তিনজনের দোয়া দিয়া কবুল হয়ে গেল সুবহানাল্লাহ। এক নম্বরে হলো মেহমান, দুই নম্বর মা বাবা, তিন নম্বর হলো মজলুম। এই তিনজনের দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়, তাদের ফরজ নাই ডাইরেক্ট আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। যারা নবী ফরমায় বান্দা আমল যারা যে মানুষের বান্দা মন বান্দা মন মানুষের জন্য সুজুম করিও না। আমার ভাই সাহাবী বলিয়া রাসূলুল্লাহ বান্দা মন কোনটা আল্লাহর নবী ফরমান মুসাফির বান্দা মন থাকে। মুসাফির যখন তোমার এলাকায় বন্ধু বান্ধব তার বাড়ি ঘরে আত্মীয় স্বজন নাই, অসহায় নাই, কেউ সিনে না জানে না নতুন জায়গা আমার ভাই যার কারণে আল্লাহর নবী ফরমান মুসাফির কষ্ট দিও না, অসহায় দোয়া করো কবুল। দুই নম্বর আমার ভাই নবী ফরমান তোমরা এতিমের বান্দা এতিমের মাল খাইও না, এতিমরে মারিও না, এতিমরে হাকাইও না, এতিমরে তোমরা জুলুম করিও না। যখন তার বাবা থাকে না বাবা হয় দুনিয়ায় সব আল্লাহ পাশে তার কোনো লোক নাই। আমরা তো এতিম বাবা বললে এতিমের মাটি টুকরা এখন বলেন বলা সেন্টার হটাই ড্রাইভার লাগিয়ে একটু হোসেন না বলি আমার ভাই নবী হবে কেন করিও না, কারণ এতিমে দোয়া করবো, দোয়া করতে দেরি আমার ভাই কবুল হইতে দেরি নাই। দুই তিন নম্বর আল্লাহর নবী ফরমায় তুমি তাই মা বাবা পড়াবার পরে মনে কষ্ট দিও না, কারণ মা বাবা পড়াবার বাদে ছোট ছোট বাচ্চার জড়ান ভাঙ্গা মন হয়ে যায়, অসহায় দিকে খাইবো না দিলে রোজা রাখবো, বাইরে কিছু হইতে পারে না, শরীরের হবত থাকে না আমার ভাই, মাত্র স্পিড থাকে না, ব্রেনটা সুস্থ থাকে না, ভাই বল বুঝুর্গ বল মা বাবা অসহায় হয়ে যায়। ওই সময় তুমি তাই মা বাবার দৌড়ি হাকাই না প্রদান মালিও না। মায়ের দোয়া করো বাবা, নেক দোয়া করো, সে দোয়া করো ভাঙ্গা করো ইয়া করো না, মরতে দেরি দোয়া কবুল হইতে দেরি না। ছয় নম্বর আমার ভাই আল্লাহর নবী ফরমায় তোমরা মজলুম, তোমরা জুলুম করিও না, অর্থাৎ কোনো মানুষের জুলুম করিও না, কেবল মাটি কাড়িয়ে নিও না, দৌলত কাড়িয়ে নিও না, কেবল জীবন শুকলি শিকা দোকানে বইয়া বানাইও না করিও না। আল্লাহ রাসূল ফরমায় কেবল হক তোমরা নষ্ট করিও না। এই মজলুমের যদি দোয়া করি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইছেন দোয়া করতে দেরি আমার ভাই